আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে সেট এবং ফাংশনের আরেকটা সৃজনশীল সেট নিয়ে হাজির হয়েছি। আমরা বোর্ডে একটা সেটের উদ্দীপক লিখে দিয়েছি। এটা সার্বিক সেট, সার্বিকের মান -3, -2, -1, 0, 1, 2, 3 সার্বিকের মান। এর মান -1, 2, 3। বি এর মান x belongs to z, x স্কয়ার থেকে 9 বড়। এখানে লেস দেন গ্রেটার দেন এগুলো বলার দরকার নেই, কারণ এখানে এই চিহ্নটা যে দিকে থাকবে সে বড়। তাহলে অবশ্যই এখানে x স্কয়ার অর্থাৎ x এর বর্গ অর্থাৎ এখানে 1 2 3 4 যে সংখ্যায় থাকুক না কেন তার মাথায় বর্গ দিয়ে যে বর্গমূল হয়, যে বর্গ হবে তার ফলাফল যেন 9 থেকে ছোট হয়, কারণ 9 বড়। আর এখানে x belongs to b অর্থাৎ b সেটের যে সদস্য সেগুলো যেন এই x এর মান হয়, আর এখানে b সেটের যে সদস্যগুলো সেগুলো যেন y সেটের মান হয়। আর এখানে একটা y - 2x = 3 একটা গণিত দিতেছে, এটা ধরি আমরা x y মান বের করব। তো কয়ে প্রথমে আমাদের কয়ে দেয়া আছে ফাংশন x সমান 4x - 3 4x - 7 বাই 2x - 4 এটা দেওয়া আছে মান, বলিছে এটা হলে এত এর মান কত। তো এখানে দেওয়া আছে ফাংশন x সমান এটা, এখানে ফাংশন x + 2 ফাংশন x - 1 এখানেও ফাংশন x এখানেও ফাংশন x। সুতরাং আমাদের এখানে আর নতুন ভাবে ফাংশনের কোনো মান বের করা লাগবে না, ফাংশন x এর মান বের করা আছে, তাই না? তাহলে আমরা শুরু করতে পারি। দেওয়া আছে ক সমাধান দেওয়া আছে ফাংশন x সমান 4x - 7 বাই 2x - 4। অতএব এখানেও যে ফাংশন x আছে না, এবার পুরোটা উঠাবো। ফাংশন x + 2 বাই ফাংশন x - 1 সমান, এখানে আমরা এই 4 রাখলাম। আর ফাংশন x, এই ফাংশন x এর মান, এখানে ফাংশন x এখানে ফাংশন x এর মান, এই যে ফাংশন x সমান এইটা, তাহলে ফাংশন x এর মান দেব আমি এই x এর জায়গায় পুরাটা। সরি, আমি ভুল বলছি, দুঃখিত। এখানে ফাংশন x, এই ফাংশন x এর জায়গায় আমরা এই পুরাটা বসাবো। এই ফাংশন x এর জায়গায় এই পুরাটা বসাবো সম্পূর্ণটা। এবার হবে 4x - 7 বাই 2x - 4। এটা হবে ফাংশন x এর মান, এটা এখানে ফাংশন x এইটার পরিবর্তে এইটা বসবি, আর এই +2 আবার ফাংশন x, এই ফাংশন x এর জায়গায় এই পুরো মানটা বসবি 4x - 7 বাই 2x - 4, আর এখানে -1 এভাবে ফাংশন x এখানে ফাংশন x, তাহলে ফাংশন x সমান এটা, তাহলে এখানে ফাংশন x সমান এই মানটা বসবে, এখানে এই মানটা এখানে বসবে +2, আবার এই মানটা এখানে বসবে -1। ঠিক আছে? এবার উপরে লসাগু, নিচেও লসাগু হবে 2x - 4 উপরে হবে 4x - 7 প্লাস 2 এর জায়গায় এই দুজনের গুণ হবে 2 এর সাথে, 2 এর সাথে এই লসাগুর গুণ, তাই 2 এর সাথে 4 এর গুণ, এই 2 এর গুণ, তাই 2 দুগুণে 4, 4x মাইনাস এই মাইনাসটা প্লাস মাইনাস 2 এর সাথে 4 এর গুণ, 4 দুগুণে 8। আবার এটা লসাগু হবে 2x - 4, আর এখানে মাইনাস আছে, ও সরি এটা লসাগু দিলাম, লসাগু। আর উপরে হবে 4x - 7 এই মাইনাসটা এখানে বসবি 1 এর সাথে এই দুজনের গুণ, তো 1 এর সাথে লসাগুর গুণ যখন হবে তখন মাইনাস আছে বলি চিহ্ন পরিবর্তন হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2x + 4 এটা। আমি আবারও বলি, দেওয়া আছে ফাংশন x সমান এটা দেওয়া আছে মান, এবার আমাদের বের করতে হবে এটার মান। তো ফাংশন x
এই ফাংশন এক্স এর মান বসালাম এটা এখানে +2, এই যে +2। আবার এই ফাংশন এক্স এর মান বসবে এটা আর -1। এবার এখানে লসাগু হবে 2x - 4, লসাগু হয়েছে 2x - 4, উপরে যাবে 4x - 7, এখানে প্লাস এই প্লাসটা আর 2 এর সাথে দুজনের গুণ দেখেন বসবে। নিচে লসাগু হবে এটা আর উপরে 4x - 7, 4x - 7, এই মাইনাস মাইনাস এই 1 এর সাথে দুজনের গুণ দেখেন চলে আসবে। এখানে মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। করো। হয়েছে? বুঝেছো লসাগু? এবার উপরে যোগ বিয়োগ, এবার হবে যোগ বিয়োগ। এখানে করলাম আমি, এখানে দেখো প্রধান দাগ। এবার এই যে 4x আর এই 4x যোগ করলে 8x আর -7 আর -8 এটা দুইটাই যোগ হবে, তাহলে মাইনাস 14 15 তাহলে +4x যোগ করলাম আর এই -8 আর -7 যোগ করলে 15 আর নিচে হবে লসাগু 2x - 4। এটাও হচ্ছে -4, এটা -4 সরি +4 আর -2x, +4 আর -2x এটা বিয়োগ করলে হবে তোমার হবে 2x, +4 -2x বিয়োগ করলে হবে 2x আর -7 +4 এটার এটা বিয়োগ হবে, তাহলে 7 এর মধ্যে 4 বাদ দিলে 3, তাহলে -3/2x - 4 এটা যোগ বিয়োগ করলাম। এবার হবে এটা বসবে আর ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 8x - 15/2x - 4 গুণ এটা ভগ্নাংশ উল্টে যায় 2x - 4 হরটা উপর যাবে লবটা নিচে যাবে, হবে 2x - 3। এবার দেখো এটার এটা পুরো মিলিয়েছে 2x - 4 2x - 4 কেটে গেল, তাহলে উপরে হবে 8x - 15 বাই এটা নিচে হবে 2x - 3। ঠিক আছে, এটাই উত্তর কয়ের। খ নাম্বার প্রশ্ন, ক্ষয়ে বলা হয়েছে পি ইন্টু এ পূরক, এর মাথায় এই চিহ্ন থাকা মানে পূরক, তাহলে এ পূরক মাইনাস বি পূরক নির্ণয় করো এবং দেখাও যে এ পূরক মাইনাস বি পূরক সেটের উপাদান সংখ্যা n হলে পি ইন্টু এ পূরক মাইনাস বি পূরক এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এই পি যদি থাকে কারো, হ্যাঁ ব্র্যাকেটে যদি পি থাকে মানে এই পি তারপর ব্র্যাকেট দিতে থাকে, তাহলে জানবে যে উপসেট তৈরি করতে বলছি, এই সেটগুলোর উপসেট তৈরি করতে বলছি, ঠিক আছে? তাহলে এখানে এ পূরক বিয়োগ কি বি পূরক, তাহলে এ পূরক আর বি পূরকের মানটা বিয়োগ করে যে মান আসবে তার কি করতে হবে উপসেট তৈরি করতে হবে। তাহলে আমাদের এই এ পূরক মানে সার্বিকের থেকে এ বিয়োগ আর বি পূরক মানে সার্বিক থেকে বি বিয়োগ। এখানে সার্বিকের মান দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, দেওয়া নেই কার মান বি এর মান। তাহলে আমরা এখানে হ্যাঁ খ সমাধান দাও, খ সমাধান দিয়ে দেওয়া আছে লেখো। দেওয়া আছে সার্বিক সেট, সার্বিকের সেট হচ্ছে -3 -2 -1 0 1 2 3 সার্বিকের মান। তারপর এর মান হচ্ছে -1 2 3
এটা এর মান, এর মান। আর বি এর মান আমাদেরকে বের করতে হবে। এখানে একটু খেয়াল করো, এখানে লিখে আছে যেখানে জেড, যদি জেড থাকে, সেটে যদি জেড থাকে তাহলে এটা আছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস আসবে, হ্যাঁ, 0 থেকে একদম প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 পূর্ণ সংখ্যা, ধনাত্মক এবং ঋণাত্মক আসবে। এখানে যদি জেড এই এন থাকে, এন তাহলে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এগুলো আসবে। তাহলে এখানে এক্স এর মানগুলা, এক্স এর যে মান হবে সেই মানগুলা 0 হবে এবং প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইভাবে তার বর্গমূল যেন, হ্যাঁ, তার বর্গ যেন 9 থেকে ছোট হয়। তাহলে আমাদের এখন x সমান 0 হলে, x সমান 0 হলে এখানে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার সমান 0 স্কয়ার সমান ফলাফল 0, 9 বড়, তাহলে 0 থেকে 9 বড়, শর্ত ঠিক আছে। আবার x সমান প্লাস মাইনাস 1 হলে, x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 মাথা স্কয়ার, 1 মাথা স্কয়ার দিলে 1 হয়, তাহলে 1 9 বড়। এবার x সমান প্লাস মাইনাস 2 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 2 মাথায় স্কয়ার সমান 2 গুণে 4, যা 9 থেকে ছোট। তাহলে x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 মাথায় স্কয়ার 3 3 9, 9 আর 9 কি সমান, কিন্তু এখানে বলছি বড়, এই 9 বড়, আসলে বড় না, এটা কেটে দিলাম। তো এটা যখন কেটে গেছে সমান সমান হয়নি, মানে এর থেকে ছোট হয়নি, বড় হয়ে গেছে, তখন আর অঙ্ক যাবে না, হ্যাঁ, আর দেওয়ার দরকার নেই। এবার আমরা কি করব, এবার x এর মান হবে 0, x এর মান হবে প্লাস মাইনাস 1 আর x এর মান হবে প্লাস মাইনাস 2। তাহলে x এর মানগুলাই এই বি সেট, x এর মানগুলাই বি সেট হবে, এই যে বি সেটটা হবে x এর মান। তাহলে এখানে b এর মান হবে b সমান সেকেন্ড ব্র্যাকেট কি হবে 0, আর এখানে প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2, তাহলে এখানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আর 0 এই মানগুলো যদি নিই আমি, এটা নেব না কারণ এই প্লাস মাইনাস 3 এখানে সমান সমান হয়ে যাচ্ছে, নেব না। তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে মাইনাস 2, সব থেকে ছোট মাইনাস 2, তাহলে মাইনাস 2 থেকে শুরু হবে, মাইনাস 2, তারপরে এই মাইনাস 1, এখানে দেখো প্লাস 2 আছে আবার মাইনাস 2 আছে, এখানে প্লাস 1 আছে মাইনাস 1ও আছে আর এখানে 0 আছে, তাহলে এখানে সব এই মানগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 থেকে শুরু, মাইনাস 2, এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 2 নিয়েছি মাইনাস 1 নিয়েছি, কমা, তারপর আছে 0, হ্যাঁ, এবার ওর থেকে বড় হচ্ছে প্লাস 1, এখানে প্লাস 1 আছে যেহেতু প্লাস 1, তারপর তার থেকে এবার প্লাস 2 শুধু 2 হবে, এই তাহলে 0 প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2 অর্থাৎ প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2, তাহলে দেখো মাইনাস 2 মাইনাস 1 0 1 2 এগুলো হচ্ছে বি এর মান বের হলো। তাহলে সার্বিকের মান আছে, এর মান আছে, বি এর মান আমরা এইভাবে বের করে নিলাম। এইবার আমাদেরকে এ পূরক আর বি পূরকের কাজ করতে হবে, করো এই পর্যন্ত। দাঁড়াও এটা আগে একটু দেখাই আমি, কি বললাম, এখানে জেড থাকলে হবে পূর্ণ সংখ্যা সেট, মানে প্লাস মাইনাস, অর্থাৎ 0 থেকে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলা এক্স এর মান হবে, অর্থাৎ এক্স এর জায়গায় 0 দিতে হবে, যে মাথা স্কয়ার বর্গ যা হবে তার ফলাফল যা হবে জানে এখানে যা থাকবে তার থেকে ছোট হয়, যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা জানে মানে। তাহলে এখানে x1 0, x1 প্লাস মাইনাস 1, x1 প্লাস মাইনাস 2, x সমান প্লাস মাইনাস 3 দিয়েছি, দেওয়ার পর ওর মাথায় বর্গ দিয়েছি, বর্গ দেওয়ার পর এই 3 মানটা এমনি নেয়নি, হ্যাঁ, দুজনের সমান সমান হয়ে গেছে, এই জন্য আর নিচে আর যায়নি, গেলি এই 9 থেকে সব বড় হয়ে যাবে। তাহলে আমাদের মান হবে এই তিনটা, হ্যাঁ, 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 আছে, প্লাস 2 মাইনাস 2 আছে, 0 আছে, আমি ছোট থেকে বড় সাজিয়েছি। এখন আমাদের সার্বিকের মান, এর মান, বি এর মান পাওয়া গেছে, তাহলে আমাদের কি করতে হবে, এ পূরক আর বি পূরকের কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এ পূরক, বি এর মানটা আমরা বের করে নিয়েছিলাম, বি এর মানটা এখানে বসালাম সুবিধার জন্য, মাইনাস 2 মাইনাস 1 0 1 2 1 2, এটা বি এর মান। তাহলে আমরা এখানে এ পূরকের কাজ করব, তাহলে এ পূরক সমান
সার্বিক মাইনাস এ, সার্বিক বিয়োগ এ, অন্তর, অন্তর মানে বিয়োগ। তাহলে এ সার্বিকের মান হচ্ছে -3 -2 -1 0 1 2 3, এটা সার্বিকের মান। তারপরে অন্তর এর মান হচ্ছে -1 2 3 এর মান। এবার এটা বিয়োগ ফল কি হবে, এইভাবে -3 এখানে আছে নেই, তাহলে রাখবা। -2 এখানে আছে নেই, তাও রাখবা। -1 এখানে আছে বাদ। 0 এখানে নেই, নিলাম। 1 এখানে আছে নেই, নিলাম। 2 ওখানে আছে বাদ। 3 এখানে আছে বাদ, যেটা আছে মিলবি সেটা বাদ, আর যেটা না মিলবি সেটা নিতে হবে। তাহলে এটা এ পূরকের কাজ গেল। এবার বি পূরক। তাহলে বি পূরক সমান সার্বিক মাইনাস বি সমান সার্বিকের মান -3 -2 -1 0 1 2 3 মাইনাস বি এর মান -2 -1 0 1 2 বি এর মান। ঠিক আছে, এই পূরক চিহ্ন থাকলে সার্বিকের সাথে বিয়োগ। তাহলে সার্বিকের মান এটা দেওয়া ছিল, সার্বিকের মান আবার এরকম করে যদি কখনো বের করতে বলে তাহলে সেভাবে বের করে নিতে হবে। আর সার্বিকের মান এখানে দেওয়া আছে। তাহলে এখানে তোমার -3 এখানে নেই, রাখবা। -2 এখানে আছে বাদ, -1 এখানে আছে বাদ, 0 বাদ, 1 আছে বাদ, +2 বাদ, যেটা নেই সেটা। 3 এখানে নেই, তাহলে 3টা নেব। দেখো ঠিক আছে কিনা, এখানে -3 আর -3 আর কি আছে +3, এইগুলা অর্থাৎ যেগুলো মিলিছে সেগুলো বাদ। এই ব্র্যাকেটটা থেকে এখানে যেগুলো মিলিছে এই সেটের থেকে এই সেটে যেটা মিলবি সেটা বাদ, আর বাকিটা এখানে বসবি। তাহলে -3 আর +3 এখানে নেই, এগুলো বসে গেল। তাহলে এ পূরকের মান এটা আর বি পূরকের মান এটা। এ পূরক এবং বি পূরকের মান করা হয়েছে। এখন এ পূরক আর বি পূরকের মান করার পরে আমাদের কিন্তু বিয়োগ করতে বলেছে, মানে অন্তর করতে বলেছে। অর্থাৎ এ পূরকের মান আর বি পূরকের মান আবার বিয়োগ করো। তাহলে সবার এটা হয়েছে। এবার আমরা এ পূরক আর বি পূরকের কাজ করব। দেখো এখন এ পূরক মাইনাস বি পূরক, এ পূরক মাইনাস বি পূরক সেকেন্ড ব্র্যাকেট। এ পূরকের মান কত এসেছিল আবার স্যার -2 0 1 এ পূরকের মান। ঠিক আছে তো, এ পূরকের মান, হ্যাঁ এ পূরক। দেখো এ পূরকের মান -3 -2 0 1 এটা এ পূরকের মান মাইনাস। এবার বি পূরকের মান -3 শুধু 3 মানে +3। আচ্ছা ব্র্যাকেট। এখন দেখো এখানে সেই বিয়োগের কাজ। -3 এখানে আছে বাদ, -2 এখানে নেই, তাহলে নিতে হবে। 0 এখানে নেই, নিতে হবে। 1 এখানে নেই, নিলাম। আর এখানে 3 আছে কিন্তু এখানে নেই, এটা নিয়ে আসা যাবে না, 3 নিয়ে আসা যাবে না। এখানে আছে কিন্তু এখানে নেই, ওই উপাদানটা নেওয়া যাবে না। হ্যাঁ, এটা থেকে এটা মিলাবা, যেটা মিলবি সেটা বাদ দি। এই প্রথম সেটে যেগুলো থাকবে সেগুলো নিতে হবে, এই 3 নেওয়া যাবে না। এটা হচ্ছে তোমার এ পূরক মাইনাস বি পূরকের মান। তাহলে এর উপাদান আসলে কটা? 3টা। তাহলে আমরা এখন দেখো এই পি ইন্টু এ পূরক মাইনাস বি পূরক এর উপাদান এইটার উপাদান হবে তোমার আগে এটার করি, আমরা উপসেট তৈরি করি। ঠিক আছে, এটার আমরা উপসেট তৈরি করি, এটার উপসেট তৈরি করব। তাহলে এই পি থাকা মানে কিন্তু তার উপসেট তৈরি করা। তাহলে এখানে -3 এই -2 0 1 এই তিন জন্য উপসেট তৈরি করব। উপসেট তৈরি করে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে -2 একটা ব্র্যাকেটে, কমা 0 একটা ব্র্যাকেটে, 1 একটা ব্র্যাকেটে। তারপরে জোড়া -2 আর 0 একটা, তারপরে -2 আর 1 একটা, -2 1 একটা, তারপরে 0 1 একটা, 0 1।
আর একটা ফাঁকা, তিনটা হবে একটা তিনটা হবে। -2 0 1 তিনটা, আর একটা হবে ফাঁকা ফাঁকা ব্র্যাকেট ক্লোজ। তাহলে 1 2 3 4 5 6 7 8টা সেট হয়েছে। তাহলে কি হবে প্রথমে -2 0 1 একটা ক্যাটাগরি, তারপরে -2 0 একটা, তারপর -2 1 আরেকটা, এবার 0 1 একটা, আর -2 0 1 মিলে একটা, আর ফাঁকা একটা। এখন আমাদের এই যে পি ইন্টু এ পূরক মাইনাস বি পূরক এর উপাদান সংখ্যা n সমান। তাহলে এর উপাদান সংখ্যা n সমান হচ্ছে মানে এ পূরক মাইনাস বি পূরক, এর উপাদান ছিল হচ্ছে 1 2 3, এর উপাদান 3, তাহলে এর উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n। তাহলে 2 এর মাথায় হবে 3, n এর মান 3, মানে এর উপাদান এইগুলা যার উপসেট তৈরি করতে বলা হবে তার উপাদান কয়টা, সেটা হচ্ছে n এর মান 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে আমাদের অতএব p ইনটু এ পূরক মাইনাস বি পূরক এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। ব্যাস। তাহলে n এর মান কোনটা আসলো? n এর মান হচ্ছে যার উপসেট তৈরি করব তার উপাদান সংখ্যা এ পূরক মাইনাস বি পূরক, এই সেটটার উপসেট তৈরি করতে বলছি, p এর সাথে যে থাকবে তার উপসেট। তাহলে p ইনটু এ পূরক মাইনাস বি পূরক, তাহলে এ পূরক মাইনাস বি পূরকের আমরা কাজ করে নিচ্ছি, তার মান এটা। তাহলে এর উপাদান সংখ্যা 3টি, 1 2 3, তাহলে এই 3টি হবে n এর মান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।